অসম এসটিএফের হাতে কেরল থেকে ধৃত বাংলাদেশি জঙ্গি মোহাম্মদ সাব শেখের ভাই এবার পুলিশের জালে। বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্য সাব শেখের পিসতুত ভাইকে রবিবার রাতে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ এবং অসম পুলিশ। নওদার দুর্লভপুরে বাড়ি থেকে গ্রেফতার করা হয় সাজিবুল ইসলাম নামে ওই যুবককে। এই সাজিবুল ইসলাম মোহাম্মদ সাব শেখের পিসতুত ভাই। সাজিবুল ইসলামের আত্মীয়ের দাবি, রাত 2:30 নাগাদ বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায় সাজিবুলকে। চাষাবাদ করে সে। 1 বছর আগে সৌদিতে কাজে গিয়েছিল। কী কারণে বাড়িতে পুলিশের হানা, কেনই বা নিরপরাধকে তুলে নিয়ে যাওয়া হলো, কিছুই বুঝতে পারছেন না এলাকার মানুষ। ঘটনাটি ঘিরে থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। সাজিবুল ইসলামের বাড়িতে আত্মীয় পরিজনদের ভিড় দেখা গিয়েছে সোমবার সকাল থেকেই। দিন কয়েক আগে অসম পুলিশ হরিহরপাড়া থেকে 2 জঙ্গিকে গ্রেফতার করে, যারা আনসারুল্লাহ বাংলার সদস্য বলেই জানা গিয়েছে। তাদের জেরা করেই উঠে আসে মোহাম্মদ সাব শেখের নাম। কেরল থেকে গ্রেফতার করা হয় সাব শেখকে। এবার তারই এক আত্মীয় পুলিশের জালে। নওদার ভোলাগ্রাম থেকে আরেক যুবক মুস্তাকিম মণ্ডলকেও আটক করে নিয়ে যায় পুলিশ। কান্নায় ভেঙে পড়েন আত্মীয়রা। ছিল এই মুস্তাকিম? ভালো ছিল। এলাকায় কি কাজ করতো? এই খেলায় কাজ করা বলতে গেলে কাছের কাজ। হ্যাঁ, আর ওই নামাজটাই পড়ে। তাছাড়া যে কই আমরা দেখিনি যে কারোর কিছু লাড়লো কি কিংবা কিছু করলো কি কোনো জায়গায় বন্ধু বান্ধবের সাথে গোলাগুলি করলো সেরকম না। না, এখন ফোনের ব্যাপারে কি ব্যাপার ওটা বলতে হবে না। এমনি এলাকায় ভালো হিসাবে ছিল? হ্যাঁ, ভালো হিসাবে ছিল। ওই বাচ্চা বাচ্চা ছেলে পিলি গেল এই এরকম করে লাড়ে করে এইটুকু। গ্রামবাসী হিসাবে আপনারা কি চাইছেন? ভালো কি চাইছেন? ছেলেটা ফিরিয়ে দেওয়া চাইছি। কি নাম আপনার? আমার নাম তুজাম্মেল মণ্ডল। আমার ছেলে গরিব মানুষ, আমি খেটি খাই, আমার জমি জায়গা নাই। আমার ছেলে কাছের কাজ করে, আমি মাঠের কাজ করি। আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর